লেখাপাঠের তরফ থেকে অর্পিতা মুখোপাধ্যায় আর শ্রী শ্রী শারদামার কিছু কথা পাঠ করে শোনাচ্ছে। উপনিষদের যুগের পরে মা শারদামণি জীবন দর্শন, জীবন চর্চা, তার প্রতি যুগ অবতার রূপে পূজিত শ্রীরামকৃষ্ণের প্রতি বালিকা শারদা পূর্ণ যৌবনা হয়ে যখন তার প্রতি সাধন পীঠ দক্ষিণেশ্বরে এলেন, শ্রীরামকৃষ্ণ তাকে একদিন সরাসরি প্রশ্ন করলেন, কি গো, তুমি আমায় সংসার পথে টেনে নিতে এসেছ? শারদামণির তৎক্ষণাৎ দৃঢ় উত্তর, না, আমি তোমাকে সংসার পথে কেন টানতে যাব? তোমার ইষ্টপথে সাহায্য করতে এসেছি। এর মূল তাৎপর্য, আমি তোমার মতো সাধন ভজনের দ্বারা ইষ্টলাভ করতে চাই। অর্থাৎ প্রকার অন্তরে গার্গী মৈত্রীর সুরে এই কথাই মনে হবে, তুমি যদি ইষ্টলাভ করে থাকো, আত্মজ্ঞান লাভ বা ব্রহ্মজ্ঞান লাভ করে থাকো, তো আমারই বা হবে না কেন? আমি ভগবতী হতে চাই না, আমি ভগবতী হয়ে যুগ অবতারের যোগ্য সহধর্মিণী হতে চাই। বিশ্বধর্ম মহাসভায় বিজয় লাভের পর ভারতের কল্যাণ কামনায় এই মাতৃশক্তির উদ্বোধনের জন্যই স্বামীজি আমেরিকা থেকে তার অনুগামীদের লিখেছিলেন, মা ঠাকুরন কি বস্তু বুঝতে পারোনি, এখনো কেউ পারো না, ক্রমে পারবে। ভায়া, শক্তি বিনা জগতের উদ্ধার হবে না। এখনো আমাদের দেশ সকলের অধম কেন, শক্তিহীন কেন? শক্তির অবমাননা সেখানে বলে। মা ঠাকুরানী পুরনায় সেই মহাশক্তি জাগাতে এসেছেন, তাকে অবলম্বন করে আবার সব গার্গী মৈত্রী জগতে জন্মাবে। দেখেছ কি ভায়া, ক্রমেই সব বুঝবে, এর জন্য তার মর চাই। তাই ভারতীয় নারীর প্রথম প্রয়োজন হচ্ছে শিক্ষা। এই শিক্ষার দ্বারাই তাদের আত্মসম্মান বোধ, আত্মমর্যাদা বোধ ফিরিয়ে আনা সম্ভব। স্বামী বিবেকানন্দের এই স্বপ্নকে বাস্তবায়িত করার কাজে প্রথম যিনি অগ্রণী ভূমিকা নিয়েছিলেন, তিনি তারই মানসকন্যা ভগিনী নিবেদিতা। বিবেকানন্দের আদর্শে উৎসাহে কলকাতার বাগবাজার অঞ্চলে মেয়েদের জন্য যে ছোট্ট বিদ্যালয়টি স্থাপন করে, বর্তমানে যা নিবেদিতা বালিকা বিদ্যালয় বলে পরিচিত, সেখানে তিনি মা সারদা দেবীকে ভারতীয় নারীকুলের সর্বোচ্চ আদর্শ হিসেবে প্রচার করেন। নিবেদিতার মতে, টু মি it has always appeared that she is Sri Ramakrishna's final words as to the ideal of Indian womanhood. But is she the last of an old order or the beginning of a new? অর্থাৎ মা শারদা ছিলেন ভারতীয় নারীত্বের আদর্শ সম্বন্ধে শ্রীরামকৃষ্ণের চরম বাণী। এই কথাই সব সময় মনে হয়েছে, কিন্তু তিনি কি প্রাচীন আদর্শের শেষ নিদর্শন, না এক নতুন আদর্শের প্রকাশ? মা শারদার পবিত্র সান্নিধ্যে এসে নিবেদিতা স্বয়ং তার যে ব্যক্তিত্ব মহিমায় অভিভূত হয়েছেন, তা হলো তার প্রজ্ঞা ও মাধুর্যের সমন্বয় সরলতম নারী জীবনে কিভাবে করা সম্ভবপর, শ্রীমাকে দেখলে তা বোঝা যায়। কিন্তু সেই সঙ্গে তার নিবেদিতার কাছে তার আধ্যাত্ম মহিমার মতন অপূর্ব ঠেকেছিল তার সম্ভ্রান্ত সৌজন্যের সৌন্দর্য, তার উদার মুক্ত মনের মহিমা, যা নূতন জটিল সমস্যায় তার কাছে উপস্থিত করা হোক, তিনি কখনো দেখেননি তার মহৎ সিদ্ধান্ত জ্ঞাপনে কুণ্ঠিত হতে। এক দীর্ঘ নীরব প্রার্থনার মতন তার সমগ্র জীবন। ব্রাহ্মণ শাসিত সমাজের মধ্যে তার জীবন অতিবাহিত হলেও তিনি প্রতি ক্ষেত্রে নিজেকে পরিবেশের ওপর উন্নীত করতে পারতেন। যদি কেউ তার অভিজ্ঞতার বহির্বর্তী সামাজিক সমস্যার কথা জানায়, তিনি তৎক্ষণাৎ অভ্রান্ত অন্তর্দৃষ্টিতে ঘটনার মাঝে প্রবেশ করে সংশ্লিষ্ট মানুষটিকে সমাধানের সঠিক পথ দেখিয়ে দেন। মা শারদার অনুপম ব্যক্তিত্ব, অনুকরণীয় যে চারিত্রিক সুষমা নিবেদিতার কলমে ফুটে উঠেছে, তা সেই যুগের ইতিহাসের প্রেক্ষাপটে পর্যালোচনা করলে বোঝা যায় যে মা শারদাকে কেন্দ্র করে ধীরে অথচ নিশ্চিন্তভাবে এক গণমুখী আন্দোলন কীভাবে সক্রিয় হয়ে উঠেছিল এবং যার দ্বারা অবদমিত অবহেলিত নারী সমাজ কেবল গৌরবান্বিত নয়, তার আত্মমর্যাদা লাভ সম্বন্ধে সচেতন হয়েছে। মহাদুর্দিনী কেবল শ্রীরামকৃষ্ণ সঙ্ঘেরই হাল ধরে থাকেননি, সেই সঙ্গে কুসংস্কারচ্ছন্ন শিক্ষিত সমাজ ব্যবস্থা, নারীর অবমাননা, জাতিভেদের নগ্নতা, বাল্যবিবাহ, বহু বিবাহের অপকারিতা বিষয়ক সোচ্চার হয়ে এক মঙ্গলময়ী পথ প্রদর্শিকা রূপে যে অনন্য সাধারণ নজির রেখে গেছেন। বস্তুতপক্ষে তার লৌকিক শিক্ষা কিন্তু বর্ণপরিচয়ের কয়েক পাতার মধ্যেই সীমাবদ্ধ ছিল। তার নিজের কথায়,
কামারপুকুরে লক্ষ্মী আর আমি বর্ণপরিচয় একটু একটু পড়তুম। ভাগ্নের হৃদয় বই কেড়ে নিয়ে বললে, মেয়ে মানুষ, লেখাপড়া শিখতে নেই, শেষে কি নাটক নভেল পড়বে? লক্ষ্মী তার বই ছাড়লে না, জোর করে রাখলে। আমি আবার গোপনে একখানি একানা দিয়ে কিনে আনলুম। লক্ষ্মী গিয়ে পাঠশালায় পড়ে আসতো, সে এসে আমায় পড়াতো। কাজেই বোঝা যায় ছেলেবেলায় মা সারদার লৌকিক লেখাপড়া বেশি দূর এগোয়নি। জন্মজার অজপাড়াগায় লৌকিক শিক্ষার অক্ষর পরিচয়ের পর সামান্য পঠন পাঠন, আভিজাত্যের লেশমাত্র নেই। তার জীবনের বেশিরভাগ সময়টাই কেটেছে শিক্ষা আভিজাত্যের আবাসভূমি কলকাতা নগরীতে, এবং এখানেই জীবনের শেষ দিন পর্যন্ত শিক্ষিত অভিজাত সম্প্রদায়কে আদর্শ শান্তির পথ দেখিয়েছেন। আরও বড় ব্যাপার, ঊনবিংশ শতকে ভারতের স্ত্রী শিক্ষা ও নারী প্রগতির যে সার্থক সূচনা করেন স্বামী বিবেকানন্দের নির্দেশে তারই মানস কন্যা নিবেদিতা, সেখানেও মা সারদার প্রেরণা, আশীর্বাদ, আদর্শই ছিল নিবেদিতার প্রধান অবলম্বন। প্রণাম।